কিভাবে আমেরিকার ঘাঁটিগুলো আরব দেশগুলোতে চলে আসছে, অর্থাৎ আরব দেশগুলো তারা তাদের দেশ চালাচ্ছে, কিন্তু সাময়িক শক্তি সামরিকভাবে কেন স্বাধীন সার্বভৌমত্ব দেশ হিসেবেও আরব দেশগুলোকে সাময়িক নিরাপত্তা দিচ্ছে আমেরিকা, তার পিছনের ইতিহাস কীভাবে আরব দেশগুলোতে আমেরিকা ঢুকলো। দেখেন, ইরানে বলতেছে যে আমরা মুসলমান হয়ে মুসলমান কান্ট্রিতে হামলা করতেছি না, আমরা মুসলমান কান্ট্রির ভিতরে আমেরিকা এবং ইসরায়েলের যে আর্মি বেসগুলো আছে, সামরিক বেসগুলো আছে, সেগুলোতে হামলা করতেছি। এখন প্রশ্ন হচ্ছে, কেন আমেরিকার ইরানে মুসলিম কান্ট্রিগুলোর আমেরিকান বেসগুলোতে হামলা করতেছে, আর কীভাবে। আর এটার হিস্ট্রি জানতে হলে আপনাকে আমাকে পিছন ফিরে চলে যেতে হবে, সেই প্রথম বিশ্বযুদ্ধের সময় চলে যেতে হবে। প্রথম বিশ্বযুদ্ধের সময় মুসলমানদের সর্বশেষ সুপার পাওয়ার যেটা ছিল ওসমানিয়া খেলাফত। আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন, আরব বিশ্বসহ তুরস্ক মিলে ওসমানিয়া খেলাফত প্রতিষ্ঠিত হয়েছিল। সেই ওসমানিয়া খেলাফত প্রথম বিশ্বযুদ্ধের সময় একদম খুব বাহাদুরির সাথে লড়াই করতেছিল। প্রথম বিশ্বযুদ্ধে এত ভালোভাবে লড়াই করার পরে ওসমানিয়া খেলাফতের পতন ঘটে। আর ওসমানিয়া খেলাফতের পতন ঘটার পরে কিন্তু ওসমানিয়া খেলাফত যে মুসলিম আধিপত্য বিস্তার করছিল যে অঞ্চলগুলো, সেগুলো আস্তে আস্তে ওসমানিয়া খেলাফতের থেকে হাতছাড়া হয়ে যায়। তখন এখানে এন্ট্রি মারে হলো ব্রিটিশ এম্পায়ার, এন্ট্রি মারে যে প্রথম বিশ্বযুদ্ধের পরে ব্রিটিশ এম্পায়ার এবং তার সহযোগীরা এন্ট্রি মেরে আরব দেশগুলোতে আস্তে আস্তে ধীরে ধীরে ওসমানিয়া খেলাফতের অঞ্চলগুলো দখল করে নেয়, এবং এগুলাতেই তখন তারা তাদের শাসন, তাদের খবরদারি প্রতিষ্ঠা করে। তো দেখেন, ব্রিটিশরা তো আসলে ব্রিটিশই, তারা যখন আরব দেশগুলোতে ওসমানিয়া খেলাফতের পতনের পরে আরব দেশগুলোতে খবরদারি শুরু করছে, তারা কিন্তু বুঝতে পারছে যে আসলে আরব মুসলমানরা কখনোই তাদেরকে লিডার হিসেবে মেনে নেবে না। তখন তারা কী করলো, একটা ষড়যন্ত্র করলো। ষড়যন্ত্র বলতে একটা বুদ্ধি খেলছে। তারা আরবদের মধ্য থেকেই আরবদেরকে আপনার লিডার বানাই দিচ্ছে। ধরেন সৌদি আরবকে লিডার বানাই দিল যে তুমি পুরো আরব দেশগুলোকে কন্ট্রোল করবা। তো তুমি কন্ট্রোল করবা, তুমি রাস্তাঘাট সব কিছু উন্নয়ন করবা, যত কিছু আছে উন্নয়নের দিকটা তুমি দেখবা, কিন্তু আত্মরক্ষার জন্য যেটা সেনাবাহিনী থেকে শুরু করে সেটা আমরা দেখব, এবং আমাদের কথার বাইরে তুমি আত্মরক্ষামূলক কোনো কিছু করতে পারবো না। অর্থাৎ কন্ট্রোলটা তাদের মধ্যে রেখে দিছে। শুধুমাত্র আরব লিডারদেরকে লিডার বানিয়ে দিয়ে তাদেরকে নাচের পুতুল হিসেবে ব্যবহার করছে, হাতের পুতুল হিসেবে ব্যবহার করছে। আর এভাবেই ধীরে ধীরে ব্রিটিশরা আপনার আরব দেশের বিভিন্ন পয়েন্টগুলোতে তাদের সেনাবাহিনীর ঘাঁটি প্রতিস্থাপন করে। ব্রিটিশরা, আমেরিকার পর্বটা পরে আসতেছে, এটা হলো প্রথম বিশ্বযুদ্ধের পরে আরব দেশগুলোতে দখল নিয়ে নেয় ব্রিটিশরা ওসমানিয়া খেলাফতের পতনের পরে। আর আরব নেতাদেরকে শুধু নাটের পুতুল হিসেবে তাদেরকে তাদের দেশ পরিচালনা করার জন্য রেখেছে, কিন্তু সামরিক শক্তিটা ব্রিটিশদের হাতে রেখে দেয়। তো দেখছেন কী চাল খেলছে তারা, যে আরবদের হাতে সম্পূর্ণ পাওয়ার দিয়ে দিছে, উন্নয়নের পাওয়ার দিয়ে দিছে, কিন্তু আরব দুনিয়ার যত মিলিটারি আছে সব কিছুর মিলিটারি পাওয়ারটা ব্রিটিশদের হাতের মধ্যে, কন্ট্রোল পাওয়ারটা ব্রিটিশদের মধ্যে রেখে দিয়েছে, যাতে করে আরবের লোকজন বুঝতে পারে যে আমাদের নেতা, আমরাই তো আমাদের শাসন করতেছি। মানে আরব লিডার বানাই দেওয়ার, আরবদের মধ্যে থেকে লিডার বানাই দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটা, যে আমরাই তো আমাদের শাসন করতেছি, আমরাই আমাদের উন্নয়ন করতেছি, আমরা মুসলমানদের ফয়সালা নিচ্ছি। কিন্তু প্রকৃতপক্ষে মুসলমানদেরকে বেকুফ বানিয়ে দিয়ে তাদের মিলিটারি পাওয়ারটা কিন্তু ওই ব্রিটিশদের হাতে রেখে দিয়েছে আরব অঞ্চলের। তো এভাবেই দুনিয়াতে প্রথমবার ইংরেজদের পুরা আর্মি পুরা আরব দেশের প্রত্যেকটা আনাচে কানাচে পৌঁছাই গেছে। কারণ ইংরেজরা ওইভাবেই ব্রিটিশরা বলে দিয়েছে যে তোমরা সামরিক কোনো পদক্ষেপ আমাদের হুকুম ছাড়া, আমাদের অনুমতি ছাড়া তোমরা করতে পারবে না, কিন্তু তোমরা তোমাদের দেশ তোমরা পরিচালনা করবা। এভাবেই কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরে থেকে মুসলমানরা ব্রিটিশদের কাছে, মানে ব্রিটিশদের নাচের পুতুল হয়ে গেছে, হাতে কন্ট্রোল হয়ে গেছে। এভাবে ব্রিটিশদের প্ল্যান সাকসেসফুল হয়ে গেছে। অথচ মুসলমানরা মনে করছে যে আরে আমাদের বাদশা তো আমাদের মুসলমান। এইভাবেই কিন্তু আরব মুসলমানদের বেকুব বানিয়ে তাদের মধ্য থেকেই আরব দেশের প্রত্যেকটা কোনা থেকে তাদের মধ্যে থেকে তাদের লিডার বানিয়ে দিয়েছে, আরব মুসলিমদের লিডার বানিয়ে দিয়েছে। আর কন্ট্রোল কিন্তু ওই ব্রিটিশরাই করছে। এই জবরদস্ত প্ল্যান যেটা ব্রিটিশরা করছে, এটা তাদের কাজে লাগছে। তবে কয়েক দশক চলার পরে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো, তখন জার্মানির সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশদের কিন্তু মারামারি হয়েছিল, প্রচুর মারামারি হওয়ার পরে এখানে ব্রিটিশরা জিতার পরে তখন সারা পৃথিবীতে ব্রিটিশদের যে সৈন্য সামর্থ্য ছিল, ওই আর্মি বেসগুলার তারা খরচ চালাতে পারতেছিল না। তো খরচ চালাতে না পারার কারণে তারা আরব দেশ থেকে আস্তে আস্তে ব্রিটিশদের যে সৈন্যবাহিনী ছিল এগুলো তারা সরাই নেয়। আর এখানে সরাই নেওয়ার পরে আরব দেশগুলোর এই যে ব্রিটিশ বেসগুলো যেগুলো ছিল, এগুলো কিন্তু ফাঁকা হয়ে যায়। ঘটনা হলো, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেহেতু আরেকটা সুপার পাওয়ারের পতন হলো, ব্রিটিশ এম্পায়ারের পতন হলো, ব্রিটিশ এম্পায়ার আরব দেশ থেকে চলে গেল। এখন আরব দেশগুলোতে এখন সারা পৃথিবীতে নতুন করে একটা সুপার পাওয়ারের আবির্ভাব হলো, সেটা হলো আমেরিকা। এবারে আমেরিকার খেলাটা কীভাবে আরব দেশগুলোতে শুরু হয়েছে সেটা আপনাদেরকে এখন আমি বলবো। একটা আধিপত্যের যখন পতন ঘটে, তখন আগ থেকে আন্দাজ করা যায়। যখন দেখতেছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার আগেই আরব বাদশারা কী করতেছিল, আমেরিকার সাথে যখন আরেকটা সুপার পাওয়ারের আবির্ভাব করবে, তারা পৃথিবী এমনি বুঝতে পারে, তখন দেন দরবার শুরু করছে আমেরিকার সাথে দেন দরবার করে, আমেরিকার সাথে আতাত করে আমেরিকাকে আরব দেশগুলোতে জায়গা দিয়েছে। এখানে একটা ইন্টারেস্টিং কাহিনী আছে। আরব দেশগুলোতে ব্রিটিশরা চলে যাওয়ার পরে আমেরিকা ছোটো ছোটো বেস স্থাপন করা শুরু করছে। এই ছোটো ছোটো বেসগুলো ছিল শুধুমাত্র, আর্মি বেসগুলো ছিল শুধুমাত্র তেল সম্পদ রক্ষা করার জন্য। শুরু আমেরিকা আসার পরে